কলকাতায় মশা মাছি মারে হোটেল আলারা, আবাসিক হোটেল, খাবার হোটেল, ভিক্ষা করার মতো অবস্থা। এই 5ই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না। এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা স্যালুট দিতে হবে, তাহলে ওদের কপাল খারাপ। ওরা ওই চিকিৎসারাও না খাইয়ে মারা যাওয়া লাগবে। আর কোনো সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে, টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে। ভারতে আমি কয়েকবার গিয়েছি, ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে। আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো, আপনার পিছনে পিছনে 1 মাইল 2 মাইল হাঁটবে, এরকম তারা বুঝেন না। আপনারা শুনেন না, আগে দুপুরবেলা গেছে একেবারে 1টা-1:30টার সময়, কয় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন, মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই। অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না, কোনো একটা ফার্মেসিতে যাইয়ে নিজের ট্যাবলেট খায়। এই বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট, ওই দেশের আবাসিক হোটেল, ওই দেশের হাসপাতালগুলো, ডাক্তারগুলো বাইসে আছে। তোমাদের কপালে ভিক্ষা জুটবে, ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো। বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা স্যালুট না করে, প্রণাম না করলে চিকিৎসা করবে না। এইটা হবে না ইনশাল্লাহ। তোমাদের ভাতে না খাইয়ে মরতে হবে, ভিক্ষার ঝুলে নিয়ে নামতে হবে। আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম ভারতের এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল মিটিং করতেছে। বাংলাদেশের কোনো লোক যারা চিকিৎসা করতে গেছে তাদের চিকিৎসা দেওয়া হবে না, তাদের খাবার দেওয়া হবে না, তাদের থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে রুগীদের কোনো খাবার টাবার তারা দিচ্ছে না। এরা হচ্ছে আপনার নরপশু, এরা হচ্ছে পিশাচ, এরা মনে করেন মানুষ না, অমানুষ। তাই এই ধরনের কথা বলছে। এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিজেপি ভারত এবং তাদের প্রতাপ্তারা এই বাংলাদেশে অস্থির করতে চায়। আপনারা তো দেখেছিলেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছিল, তখন ওই জয় বাংলা স্লোগান দিয়ে যখন কুপিয়ে কুপিয়ে মারে, তখন বিশ্বজিৎ বলেছিল ভাই আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি। তারপরও শেষ রক্ষা হয় নাই। সেদিন তোমরা কি করেছো? এরপরে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জন হিন্দু মারা গেছে। তখন তোমরা কি করেছো? তোমরা আগে আমাদের একজন সাবেক মন্ত্রী ছিল বাংলাদেশের নাম করা হিন্দু, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তার মাথা পাঠিয়ে দিয়েছিল। তখন তোমরা আন্দোলন করনি। তার পুত্রবধূ নিপুণ রায়, তখন তোমরা কিছু করনি। আজকে বাংলাদেশে মানুষ এখান থেকে যেতে পারবে না, তাদের খাবার দিচ্ছ না, এইটা করতেছ না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সরকারের আরো কঠিন ভূমিকা নিতে হবে। ভারতকে আমরা প্রস্তাব করব না, ভারতে আমরা যাব না, আমরা ভারতে চিকিৎসা নেব না। বিশ্বের সবচেয়ে এখন ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে, ডাক্তার আছে, এদেরকে নার্সিং করেন। প্রত্যেক ডাক্তারকে বলেন তোমরা 200 টাকার বেশি ফি নিতে পারবে না। রুগীদেরকে ভালোভাবে দেখতে হবে, চিকিৎসা সেবা ভালোভাবে দিতে হবে। এবং ভারতে যদি ভালো চিকিৎসা হয়, আমাদের বাংলাদেশে এত ভালো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, কেন আমাদের বাংলাদেশে ভালো হবে না? ভারতকে বুঝিয়ে দিতে হবে ভারত থেকে আমরা কিছুই আনবো না, আমরা বর্ডার বন্ধ করে দেব। বাংলাদেশ থেকে তোমরা চুরি করে নেবা, বাংলাদেশ থেকে লুটপাট করে নিবা, বাংলাদেশকে বাজার করবা। তোমার ভারত থেকে কোনো আমদানি করবো না, আমরাও কিছু দেব না। ইনশাল্লাহ এই পদ্ধতি যদি হয় অবশ্যই বাংলাদেশ আরো স্বয়ংসম্পূর্ণ হবে, ডাক্তাররা আরো চিকিৎসা সেবা ভালো হবে, সবকিছু ভালো হবে। এইটাই করা উচিত। তাই সর্বশেষ বলবো এই বিজেপি, মোদি এবং এই মমতা, এরা আওয়ামী লীগের প্রতাপ্তা শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকাবার জন্য, অস্থির অবস্থা করার জন্য পরিকল্পিতভাবে করতেছে। এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আমরা প্রস্তুত, প্রতিরোধ করব, প্রতিবাদ করব, ভারতকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ।